নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দপ্তরে আজ সকাল থেকেই ছিল সাজো সাজো রব। কারণ সবাই অপেক্ষা করছিলেন এমন একটি ঐতিহাসিক ঘোষণার জন্য যা ভারতের রাজনীতির আগামীর পথ ঠিক করে দেবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এলো সেই নাম যাকে জেপি নাড্ডার উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল। যখন একের পর এক হেভিওয়েট নেতার নাম নিয়ে চর্চা চলছিল, ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে রাজনীতির ময়দানে এক তরুণ তুর্কির অভিষেক হলো দলের সর্বোচ্চ পদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং যাকে মিলেনিয়াল লিডার বলে সম্বোধন করেছেন, সেই ব্যক্তিত্ব আর কেউ নন, বিহারের ভূমিপুত্র নীতিন নবীন। মাত্র ৪৫ বছর বয়সে বিজেপির ১২তম সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে ইতিহাস তৈরি করলেন নীতিন নবীন, যার ফলে তিনি হলেন দলের ইতিহাসের সর্বকনিষ্ঠ সভাপতি। বিহারের পাটনার বাঁকিপুর কেন্দ্র থেকে ৫ বারের বিধায়ক এবং প্রয়াত নেতা নবীন কিশোর প্রসাদ সিনহার পুত্র নীতিন নবীন ২০০৬ সালে মাত্র ২৬ বছর বয়সে উপনির্বাচনে জিতে রাজনীতিতে নিজের যাত্রা শুরু করেছিলেন। ছাত্র জীবনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হাত ধরে তার হাতেখড়ি হয়েছিল এবং পরবর্তীকালে তিনি যুব মোর্চার জাতীয় সাধারণ সম্পাদক হিসেবেও নিজের সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিয়েছেন। আজ দিল্লির সদর দপ্তরে প্রধানমন্ত্রী মোদী, অমিত শাহ এবং রাজনাথ সিংয়ের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এই বড় দায়িত্ব গ্রহণ করলেন। নীতিন নবীনের এই উত্থানের পেছনে রয়েছে তার নিরলস পরিশ্রম এবং সবাইকে একসঙ্গে নিয়ে চলার এক অদ্ভুত ক্ষমতা। বিশেষ করে ২০২৩ সালে ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে যখন অধিকাংশ সমীক্ষা কংগ্রেসের জয়ের কথা বলছিল, তখন ইনচার্জ হিসেবে নীতিন নবীন গ্রামগঞ্জে ঘুরে ঘুরে বিজেপিকে ক্ষমতায় ফিরিয়ে এনেছিলেন। তার এই জয়ের কৌশল এবং তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করার ক্ষমতা তাকে মোদী শাহের অত্যন্ত ভরসাযোগ্য করে তুলেছে। বিহার সরকারের মন্ত্রী হিসেবে কাজ করার অভিজ্ঞতা এবং সব মহলে গ্রহণযোগ্য ভাবমূর্তি তাকে এই পদে বসাতে বড় ভূমিকা পালন করেছে। বিজেপিতে এই নতুন প্রজন্মের নেতৃত্ব আসার অর্থই হলো দল এখন আগামীর জন্য নিজেদের তৈরি করছে, যা ২০২৯ সালের লোকসভা নির্বাচনের ভিত মজবুত করবে। দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী মোদী তাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন যে নীতিন এমন এক প্রজন্মের প্রতিনিধি যারা ছোটবেলায় রেডিওতে খবর শোনা থেকে শুরু করে আজকের আধুনিক প্রযুক্তিতেও সমান পারদর্শী। আগামী দিনে পশ্চিমবঙ্গ, অসম এবং তামিলনাড়ুর মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেখানে দলের সংগঠনকে শক্তিশালী করাই হবে নবীনের প্রধান কাজ। বিশেষ করে বিরোধীদের অভিজ্ঞ নেতাদের বিপরীতে এক তরুণ মুখকে সামনে এনে বিজেপি এক নতুন রাজনৈতিক লড়াইয়ের বার্তা দিয়ে রাখল। সব মিলিয়ে বলা যায়, জেপি নাড্ডার পর এখন নীতিন নবীনের কাঁধেই ন্যস্ত হলো বিজেপির আগামীর ভার, যার নেতৃত্বে দল এখন নতুন কোনো ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে। এক সাধারণ কর্মী থেকে জাতীয় সভাপতি হওয়ার এই সফর যেমন চমকপ্রদ, তেমনি তার সামনে এখন রয়েছে কঠিন সব পরীক্ষা, যেখানে প্রমাণের অনেক কিছুই বাকি। পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য রাজ্যের নির্বাচনে এই তরুণ নেতৃত্ব কতটা সফল হন, এখন সেটাই দেখার অপেক্ষায় রয়েছে গোটা দেশ। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।